দারুচিনি গাছ থেকে কিভাবে দারুচিনি বের করতে হয়। এই যে দেখেন, এই যে দারুচিনিটা দেখছেন কিভাবে বের করছি। এটা আপনি রোদে শুকাতে হবে, শুকালে তারপরে এই যে দারুচিনিটা আসবে। এই যে পাতাটা দেখেন আপনি, দারুচিনির পাতাটা, এই পাতাটা আপনি এখান দিয়ে কেটে ফেলেন। এই যে পাতাটা দেখেন, এই পাতাতে একটা ফ্লেভার আছে, ঠিক আছে। এটার থেকে বোঝা যায় যে এটা দারুচিনি গাছ। এটা আপনার এলাচি গাছ। এই যে এলাচি গাছটা আপনি কীভাবে চিনবেন, এই যে এলাচি পাতাটা আপনি কেটে ফেলবেন। কেটে ফেলার পরে এই যে এখানে যখন আপনি এই পাতাটা আপনি নাকের সামনে নেবেন, এখান থেকে এলাচির সুগন্ধটা আসবে। এটা গোলমরিচ গাছ। এই গোলমরিচ গাছটার পাতাটা भी আপনি এইভাবে কাটবেন। কাটার পরে এটার আপনি যখন এইভাবে ভাঙবেন, ভাঙার পরে যখন আপনি এটা নাকের সামনে নেবেন, তখন এখান থেকে গোলমরিচের সুগন্ধ আসবে। এটা থাই সুপ পাতা। এটা আপনি থাইয়ের ভিতর, থাই সুপের মধ্যে এভাবে কেটে ছোট ছোট করে এই থাই সুপটা দেওয়া হয়। এভাবে আপনারা এই যে দেখেন যে গোলমরিচ গাছটা দেখছেন, দেখেন কতটুকু ছোট বালতিতে এই গাছটা লাগানো যায়। আবার এই যে দেখেন আপনার এলাচি গাছটা দেখছেন কতটুকু একটা টপের মাধ্যমে এলাচি গাছটা আছে। এলাচি গাছটা যখন বড় হবে তখন এলাচি আসবে। এই গোলমরিচ গাছটাও যখন বড় হবে তখন গোলমরিচ আসবে। আর দারুচিনি পাতাটা দেখেন কত সুন্দর, দেখছেন ফুলগুলো আছে দারুচিনি। এই যে দেখেন দারুচিনি গাছটা